হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্রাইট ফিউচার আইটি পার্কে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইমতিয়াজ হোসেন সাদ্দাম আজ আপনাদের জন্য আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে আমাদের এমএস ওয়ার্ড 2016 এ ক্লাস 14 এবং পার্ট 14 অর্থাৎ আমাদের ভিউ মেনু, এবং আজকে আমাদের এমএস ওয়ার্ডের শেষ ক্লাস। সো আমাদের শেষ ক্লাস হচ্ছে ভিউ মেনুর উপরে। সো এর পূর্বে যে টিউটোরিয়ালগুলো আপনারা দেখেননি তাদের অনুরোধ করছি যে আগের যে টিউটোরিয়ালগুলো তারা অবশ্যই দেখে নেবেন। আমার চ্যানেলে যাবেন, যাওয়ার পর এখান থেকে এমএস অফিস 2016 এখানে ক্লিক করার পর আপনি সমস্ত টিউটোরিয়ালগুলো পেয়ে যাবেন। অর্থাৎ এই টিউটোরিয়ালগুলো যদি আপনি দেখেন তাহলে আশা করি আপনার কারো কাছে যে শিখতে হবে না, কোথাও গিয়ে আপনার কাউকে ধরে কোনো কাজ জানার জন্য বা শেখার জন্য প্রয়োজন হবে না, বা কোনো ইনস্টিটিউটেও যাওয়ার প্রয়োজন হবে না যদি আপনি এই ভিডিওগুলো ভালো মতো একটু দেখেন। তো চলেন বন্ধুরা, পরবর্তী কথা না বাড়িয়ে শুরু করা যাক পরবর্তী আমাদের ক্লাস। সো ভিউ মেনুর উপরে লেটস গো। তো ভিউ মেনুতে সর্বপ্রথম দেখেন এখানে আমাদের যাই লেখা থাকুক না কেন, এই জায়গায় দেখেন আমাদের রিড মোড, অর্থাৎ আপনারা এখানে রিড মোডে পড়ার মোডে একটা থাকবেন। সো এভাবে আপনি পড়ার মোডে থাকতে পারেন, অর্থাৎ এটা হচ্ছে রিড মোড আর কোনো কিছুই না। এবং জাস্ট আপনি পড়ার পর শুধু কিবোর্ড থেকে ইএসসি চাপ দিলেই, কিবোর্ড থেকে যখন আপনি ইএসসি চাপ দিবেন আগের ফরম্যাটে চলে আসবে। এবং এখানে প্রিন্ট লেআউট, এটা আমাদের সবসময়ের জন্যই থাকে, নতুন কোনো কিছু না। আমরা প্রিন্ট করতে গেলে অবশ্যই আমাদের প্রিন্ট লেআউটটাই অটোমেটিক সিলেক্ট থাকে, আর এবং এটাই সিলেক্ট থাকবে। সো আমরা এটাই সিলেক্ট করে কাজ করব। তো প্রিন্ট লেআউটটা তো আশা করি জানেন এবং বুঝতে পেরেছেন। এবং ওয়েব লেআউট অর্থাৎ ওয়েব ভিত্তিক, অর্থাৎ ওয়েব পেজে এটা অনেক আগে ব্যবহার হতো, ওয়েব ভিত্তিক এটা ফরম্যাট। সো এই ফরম্যাটটা যদি আপনাদের প্রয়োজন হয়, যদি আমাদের প্রয়োজন হয় না, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই ফরম্যাটটা এভাবে জাস্ট ওয়েব লেআউটে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। সো আপনারা অনেক সময় নার্ভাস হয়ে যান, কখনো এই দিকে কাজ করতে যে জুম বাড়াতে কমাতে যে এইভাবে চাপ পড়ে যে কি হয়ে গেল, কোথা থেকে কোনো অপশন নাই, কোনো মেনু নেই। সো এটা নার্ভাস হওয়ার কোনো কিছু নেই। আপনি জাস্ট এখান থেকে শুধুমাত্র প্রিন্ট লেআউটে ক্লিক করেন, দেখেন আগের ফরম্যাটে চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন এই তিনটা ফরম্যাট। এবং আউটলাইন জাস্ট এখানে ডট ডট আকারে প্রতিটা লাইনের আগে ডট ডট আকারে দেখাবে, মানে প্রতিটা লাইন না, সরি, প্রতিটা প্যারাগ্রাফের। আমি একটা কথা বলেছিলাম আপনাদের রিভিউ মেনুর সময় যে দেখেন একটা ইন্টারপ্রেস করার আগ পর্যন্ত আপনাদের একটা প্যারাগ্রাফ। সো এই জায়গা দেখেন কয়টা লাইন, একটা প্যারাগ্রাফ। সো এখানে এই পর্যন্ত যে তারপর একটা ইন্টারপ্রেস করা হয়েছে, তাই একটা প্যারাগ্রাফ, এবং প্রতিটা প্যারাগ্রাফের আকারে বুলেট আকারে দেখানো হয়েছে, এটা একটা পয়েন্ট আকারে। সো এভাবে আপনি পয়েন্ট আকারে যদি চান তাহলে দেখাতে পারেন, এবং যদি না চান না দেখাতে পারেন। এবং যদি আপনি এই জায়গা থেকে লেভেল 6 বা কোনো কিছু দেখাতে চান তাহলে সেটা সিলেক্ট করে নিতে পারেন। তো এটা যদিও আমাদের কাছে কোনো ইম্পর্টেন্ট না। তো এই জায়গা থেকে আমরা ক্লোজ আউটলাইন করে দিচ্ছি, এবং ক্লোজ আউটলাইন করার পর আমরা ভিউ মেনুতে আবার চলে যাচ্ছি। এবং এই জায়গা থেকে ড্রাফট, অর্থাৎ ড্রাফট আকারে আপনার কোনো আউটলাইন থাকবে না, কোনো বুলেট আকারে থাকবে না, শুধুমাত্র ড্রাফট আকারে থাকবে। এবং আবারও যদি আপনি প্রিন্ট লেআউটে ক্লিক করেন আপনি আবার প্রিন্ট লেআউট মোডে চলে যাবেন। তো এই কয়টা নিয়ে আশা করি আমরা বুঝতে পেরেছি, কোনো কাজ নেই এখানে, শুধুমাত্র প্রিন্ট লেআউট। কখনো যদি এতে চাপ পড়ে যায় শুধুমাত্র প্রিন্ট লেআউটটা সিলেক্ট করে দিবেন, এতটুকুই হচ্ছে কাজ। এরপর হচ্ছে কি রুলার বার। আমরা যদি রুলার বারে ক্লিক করি তাহলে এখানে রুলার বার শো করবে, না হলে রুলার বার শো করবে না। যদি এই টিক চিহ্নটা উঠানো থাকে, যদি আপনারা কখনো দেখেন যে রুলার বার নেই, সো আপনারা ট্যাব সেটিং করতে পারবেন না। ট্যাব সেটিং না করতে বলে অনেক কাজের জন্যই আমাদের ট্যাব সেটিং এর প্রয়োজন হয়। ট্যাব সেটিং না করলে আপনি সেই কাজটা সুন্দর মতো করতে পারতেছেন না। তো ট্যাব সেটিং না পেলে আপনার নার্ভাস হওয়ার কোনো কিছু নেই। জাস্ট আপনি ভিউ মেনুতে যাবেন, ভিউ মেনুতে যাওয়ার পর এখান থেকে আপনি রুলার বারে টিক চিহ্ন দিবেন, বাস রুলার বারটা চলে আসবে। তো এরপর হচ্ছে গিয়ে গ্রিড লিংক, যদিও এটা আমাদের প্রয়োজন হয় না। এভাবে গ্রাফ খাতার মতো আমাদের ছোটবেলায় আমরা দেখতাম, বা এখনো পর্যন্ত কম বেশি দেখা যায়, গ্রাফ খাতায় এভাবে ঘর ঘর আকারে থাকে। সো আপনার যদি কখনো প্রয়োজন হয় তাহলে আপনি গ্রাফ খাতার মতো এটা করে নিতে পারেন, গ্রিড লাইনে টিক চিহ্ন দিয়ে, অথবা না চাইলে নাও দিতে পারেন। এবং নেভিগেশন পেন, অর্থাৎ নেভিগেশন পেনে যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয়, এই জায়গা থেকে যেমন দেখেন এই জায়গা পেজ, আমরা যদি পেজে যাই, দুটো পেজ, তাই আমরা এই পেজে যেতে পারতেছি, এই পেজে
এভাবেই আপনার হেডলাইন, এই হেডলাইনটা অনুযায়ী শো করবে, যদি আরো একটা হেডলাইন থাকে সেই হেডলাইন অনুযায়ী শো করবে, এটা দুটো হেডলাইন শো করবে, এছাড়া কোনো কিছু না। সো নেভিগেশনটা তেমন আমাদের কাছে কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু না। এর মধ্যে শুধু ইম্পর্টেন্ট মধ্যে হচ্ছে গিয়ে আপনার রুলার বারটা যদি কখন প্রয়োজন হয় তাহলে আপনি দিয়ে নেবেন। ওকে, তো এরপর হচ্ছে জুম তো আমরা ভালো করে জানি, কম বেশি জুম আমরা এই জায়গা থেকে কত পার্সেন্ট জুম করবো, 100% না 200%, যেটা আমরা কেউ করি না, ব্যবহার করি না, কারণ আমরা কিবোর্ডের থেকে কন্ট্রোল চেপে মাউসের স্ক্রলার বার দিয়ে আমরা ঘুরাতে পারতেছি, তাহলে আমাদের জুম বাড়তেছে কমতেছে, আবার এখান থেকে আমরা জুম বাড়াতে কমাতে পারতেছি। ওকে, আবার অপশনের ভিতরে ঢুকে তারপর জুমটাকে সিলেক্ট করে, এটা কেউ করে না। তো এর জন্য জাস্ট আছে আমি দেখিয়ে দিলাম। ওকে, ওয়ান পেজ হচ্ছে গিয়ে এই একটা পেজ এভাবে শো করবে, এবং মাল্টিপল পেজ অর্থাৎ দুটো পেজ এখানে শো করবে। যদি আরো একটা পেজ আপনি নেন, আমি ইন্টার দিলাম, তাহলে দেখেন এখানে 3টি পেজ শো করতেছে, অর্থাৎ মাল্টিপল পেজ। এবং পেজ ওয়াইড, যদি আপনি পেজ ওয়াইড আকারে দেখতে চান তাহলে এটা পেজ ওয়াইড আকারে অর্থাৎ চওড়া আকারে সম্পূর্ণ পেজ চওড়া আকারে দেখাচ্ছে। তো এভাবে এটা হচ্ছে পেজ ওয়াইড। এবং নিউ উইন্ডো, অর্থাৎ নিউ উইন্ডোতে যখন আপনি যাবেন এভাবে জাস্ট শো করবে, তার উইন্ডোর মাপ অনুযায়ী আপনাকে নিয়ে আসবে, এছাড়া আর কোনো কিছু না। এবং অ্যারেঞ্জ অল, এই জায়গায় অ্যারেঞ্জ অলে যখন আপনি ক্লিক করবেন দেখেন এটাতেও আপনি কাজ করতে পারতেছেন, এটাতেও আপনি কাজ করতে পারতেছেন, এবং দুই জায়গায় কিন্তু মেনু বার সবই আছে। সো আপনি যেটা খুশি আপনি সেটা কাজ করতে পারতেছেন। এভাবে হচ্ছে আপনি অ্যারেঞ্জ অল করতে পারেন, কোনো ব্যাপার না। এবং এরপর হচ্ছে কি আপনি মনে করেন এখান থেকে এই প্যারাগ্রাফ স্যার লেখার পর থেকে আপনি স্প্লিট করতে চাচ্ছেন, ভাগ করে ফেলতে চাচ্ছেন, এই জায়গা থেকে দেখেন আপনি উপরে যেতে পারতেছেন, এই জায়গা থেকে উপরে যেতে পারতেছেন, নিচে যেতে পারতেছেন এভাবে। এবং যদি কখনো এটা প্রয়োজন না হয় আবার আপনি ডাবল ক্লিক করে এটাকে বাদ দিয়ে দিতে পারতেছেন। তো আশা করি বুঝতে পেরেছেন স্প্লিট জিনিসটা কি। এবং সুইচ উইন্ডো, এটা কোনো কিছুই না, জাস্ট এই জায়গায় অ্যাপ্লিকেশন ওয়ানটা সিলেক্ট করা, এটাই জাস্ট দেখাচ্ছে। এবং ম্যাক্রো, এর মধ্যে এই একটা জিনিস ইম্পর্টেন্ট আপনাদের জন্য, কারণ ম্যাক্রোটা হচ্ছে গিয়ে কোনো কমান্ডস, অর্থাৎ এই জায়গা থেকে আপনি যখন ম্যাক্রো করার জন্য, এই জায়গায় কোনো ম্যাক্রো আমার করা নেই। সো আমি যদি কোনো ম্যাক্রো করতে চাই, ফর এক্সাম্পল হিসাবে আমি মনে করেন এই জায়গায় ম্যাক্রো কমান্ড করে রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে কি এই জায়গা থেকে আমরা একটু ক্যান্সেল করে দিয়ে এইখানে যাব রেকর্ড ম্যাক্রো, এই নিচে যে অ্যারো বাটনটা আছে এই অ্যারো বাটনে যাওয়ার পর আমরা রেকর্ড ম্যাক্রোটাকে রেকর্ড করব। এখন ম্যাক্রো, এই জায়গা ম্যাক্রোর নাম আপনার নামও দিতে পারেন, যে কোনো নামও দিতে পারেন, আমি কোনো পরিবর্তন না করে আপাতত ম্যাক্রো 1 নামে সিলেক্ট করে দিলাম। এবং এখন দেখেন আমার মাউসের নিচে একটা রেকর্ড বক্স দেখা যাচ্ছে। সো এই রেকর্ড বক্সটা, আপনার কাজটা কি, আপনার কোনো কাজ নেই, রেকর্ড বক্স এমনিই থাকবে, আপনি শুধুমাত্র এখন কমান্ড দিবেন, যে কমান্ড আপনি দিবেন সেই কমান্ড হবে। তো এখান থেকে যাওয়ার পর আপনি জাস্ট দেখেন এই জায়গা থেকে ফন্ট স্টাইলটাকে আপনি জাস্ট চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি এই জায়গা থেকে যে কোনো আপনি একটা ফন্ট স্টাইল নিলেন। তো ফন্ট স্টাইল নেওয়ার পরে জায়গা থেকে ফন্ট সাইজটাকে আপনি বাড়িয়ে দিচ্ছেন, মনে করেন এই জায়গা থেকে 24 বা 26 ফন্ট সাইজ নিলেন। এবং এই জায়গা থেকে আপনি লেখার স্টাইলটাকে এইভাবে করতে পারেন যে এই ধরনের স্টাইলে আপনি ইউজ করবেন। ওকে ফাইন। তারপর এই জায়গা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন যা কিছু আপনি করতে চাচ্ছেন, এবং আপনার এই জায়গা থেকে ফন্টের কালারটা কি কালার হবে সেই কালারটাকে আপনি এই জায়গা থেকে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, নো প্রবলেম। এবং এইগুলো করার পর আপনার যদি আরো কিছু প্রয়োজন হয় তাহলে আপনি সেগুলো করতে পারেন, যেমন ইনসার্টের মধ্যে যে বা ইসের মধ্যে যে ডিজাইনের মধ্যে যে আপনি টেবিল বা লেআউট, এই জায়গা থেকে রেফারেন্স, আপনার যেটা প্রয়োজন হবে, যে কমান্ড আপনার প্রয়োজন হবে আপনি সেই কমান্ডসটাকে এই জায়গা থেকে দিতে পারবেন। তো এই জায়গা থেকে আপনি যদি চান টেবিল আকারে দিতে বা অন্য কোনো কিছু আকারে দিতে, তো আপনি সেটা করতে পারবেন। তো আমি জাস্ট এই জায়গা থেকে এই লেখাটাকে একটু দেখাচ্ছি, জাস্ট আমি এটা দেখালাম। ওকে, তো এই ফরম্যাটটাই আমি চাচ্ছি, এবং এই ফরম্যাটে আমার জাস্ট ইসের কালারটা যদি আমার চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আমি আন্ডারলাইনের কালারটা আমি চেঞ্জ করে দিতে পারি এই জায়গা থেকে, দেখেন। সো আন্ডারলাইনের কালারটা আমার চেঞ্জ হয়ে যাবে, এছাড়া আর কোনো কিছু না। তো আমার যখন এই কাজগুলো করা হয়ে যাবে, আমার কাজগুলো করা হয়ে যাওয়ার পর এই জায়গা থেকে আমি স্টপ রেকর্ডিং করে দিব। স্টপ রেকর্ডিং করলে রেকর্ডিংটা শেষ হয়ে যাবে। এখন আমার এই কাজটা করার উপকারটা কি, এটা তো আমি এমনিই করতে পারতেছি, তাহলে আমি ম্যাক্রোতে কেন গেলাম? ম্যাক্রোতে যাওয়ার কারণটা হচ্ছে গিয়ে স্বাভাবিক, আমি একটা নতুন ডকুমেন্টস নিচ্ছি, ফাইল থেকে নিউতে যাচ্ছি। নিউতে যাওয়ার পর আমি এই ডকুমেন্টসের যে কাজগুলো, যে ফরম্যাটটা করেছি, ফন্ট সাইজ বা ফন্টের লেখাটার স্টাইল এবং আন্ডারলাইন, বোল্ড, এই যে কাজগুলো করেছি আমি সেম কাজগুলোই যাচ্ছি এইখানে। এখন আমার নতুন করে সবকিছু করতে হবে, কিন্তু যে ম্যাক্রো করা থাকলে সেটা আর করতে হবে না। আপনি ভিউতে যাবেন,
ভিউতে যাওয়ার পর জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় দেখেন ম্যাক্রো অন নামে আমরা যে রেকর্ড ম্যাক্রোটা করেছি সেটা এখানে চালু হয়ে গেছে। সো এইভাবে আপনি চাইলে ম্যাক্রোটাকে করতে পারেন। দেখেন সেই ফরম্যাটেই চলে এসেছে। সো এইভাবে আপনি যে কোনো ফরম্যাটে যে কোনো কমান্ড আপনি চাইলে করতে পারেন। এবং এই জায়গা থেকে শুধুমাত্র ম্যাক্রোর এই কমান্ডটাই শুধুমাত্র হয় না, যেমন এই জায়গা দেখেন, এই জায়গা যে আপনার টেক্সট ইফেক্ট টাইপোগ্রাফি, এই টাইপোগ্রাফিটা আসে না ম্যাক্রোতে। এছাড়া আপনার বোল্ড, ইটালিক, আন্ডারলাইন কমান্ডগুলো, তারপর আপনার এই জায়গা সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, ফন্ট সাইজ ছোট বড়, তারপর হাইলাইট, এগুলো সবকিছুই আসবে, শুধুমাত্র এইগুলো আসে না। তো আশা করি বুঝতে পেরেছেন যে ম্যাক্রোর কাজটা কি। এভাবে আপনি যে কোনো কমান্ড তৈরি করে সেভ করে রাখতে পারেন, পরবর্তীতে সেই কমান্ডটাকে আপনি আবার পুনরায় ইউজ করতে পারেন, তাহলে আবার কষ্ট করে আপনাকে নতুন করে ওই ফরম্যাটটা তৈরি করার প্রয়োজন হয় না। সো এই ছিল আমাদের ভিউ মেনুর সমস্ত কাজগুলো এ টু জেড আপনাদের আমি দেখানোর বা বোঝানোর চেষ্টা করেছি। এবং লাস্টে শুধুমাত্র একটা জিনিস আমার মনে হয় মিস্টেক হয়ে গেছে, ভিউ সাইড বাই সাইড, শুধুমাত্র এই দুটো ডকুমেন্টস আমরা আগের যে টিউটোরিয়াল রিভিউ মেনুতে আমরা দেখিয়েছিলাম কম্পেয়ারে দুটো ডকুমেন্টসের তুলনা, জাস্ট এই জায়গা দুটো পেজ শুধুমাত্র দুটো ডকুমেন্টস সাইড আপ করে দেখানো যাবে। এই জায়গাও আপনার সেই মেনু বার শো করবে, এই জায়গাও মেনু বার শো করবে। সো দুটো পেজ আপনি সাইড আপে কাজ করতে পারবেন, এই জায়গাও কিছু টাইপ করতে পারবেন, আবার চাইলে এই জায়গাও কিছু টাইপ করতে পারবেন, কোনো প্রয়োজন যে কোনো কিছু এডিট করতে পারবেন। সো এটা হচ্ছে সাইড বাই সাইড। আশা করি বুঝতে পেরেছেন যে সাইড বাই সাইড জিনিসটা কি। তো এই হচ্ছে কি আমাদের সমস্ত ভিউ মেনুর কাজ। আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। তারপরও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো সলভ করার জন্য। এবং যদি কমেন্টস করতে নাও পারেন তাহলে আমার ব্রাইট ফিউচার আইটি পার্ক গ্রুপ পেজে আপনি আপনার প্রবলেমগুলো আমার পেজে জয়েন হয়ে মেম্বার হয়ে আপনি আপনার প্রবলেমগুলো আমার সাথে ডিসকাস করতে পারেন। এবং ব্রাইট ফিউচার আইটি পার্ক ফ্যান পেজ, এই ফ্যান পেজটিতে লাইক দিয়ে রাখলে ফেসবুকে বসে আমার সমস্ত টিউটোরিয়ালগুলোর আপডেট ইনফরমেশনগুলো পেয়ে যাবেন এবং জব সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশন আমি এই ফ্যান পেজের মাধ্যমে দিয়ে থাকি। তো এই ফ্যান পেজের লাইক দিয়ে রাখলে আপনি জব সংক্রান্ত এবং কম্পিউটার সংক্রান্ত যে কোনো ইনফরমেশন পেয়ে যাবেন। এবং মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, এই ফ্যান পেজটিতে আমি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন সংক্রান্ত কোনো ইনফরমেশন দেওয়ার প্রয়োজন হলে আমি এই ফ্যান পেজটিতেই দিয়ে থাকি। সো এই ফ্যান পেজটিতে লাইক দিয়ে রাখলেও আমরা আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। তো বন্ধুরা আজকের এ পর্যন্তই। আমি চেষ্টা করব খুবই শীঘ্রই আপনাদের জন্য আবারও এক্সেলের 2016 এক্সেলের উপর টিউটোরিয়াল দেওয়ার জন্য, এক্সেলে আপনারা কিভাবে কাজ করবেন 2016 ভার্সনে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।